নবীর যুগে সাহাবায়ে কেরামদেরকে গাল দেওয়ার গোষ্ঠী ছিল না ছিল না? আওয়াজ দিয়ে বলেন ছিল না ছিল না? আমার নবীর যুগে সাহাবায়ে কেরামকে গাল দাতা, আমার নবীর যুগে সাহাবায়ে কেরামকে বচ্ছনা দেওয়া, আমার নবীর যুগে সাহাবায়ে কেরামকে বেকুফ বলা, আমার নবীর যুগে সাহাবায়ে কেরামকে নির্বুধ বলনেওয়ালা নবীর যুগে যেভাবে ছিল, আজকে 1400 বছর পরে স্বাধীন বাংলাদেশেও ওই মুনাফিকদের মতো সাহাবায়ে কেরামের কিছু দুশমনরা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এই 3 আয়াতে তাদের প্রথম সলচাতুরির কথা আল্লাহ আলোচনা করেছেন। 2 নম্বর সলচাতুরি 10 নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত, এই 2 আয়াতের ভিতরে তাদের দ্বিতীয় সলচাতুরি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুনাফিকদের যদি বলা হতো লা তুফসিদু ফিল আরদ, তোমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফিতনা ছড়ায়ো না, ফিতনা সমাজের মধ্যে বরপা করো না, তাদেরকে যদি এই সমস্ত কথা বলা হতো তখন তারা বলতো কালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুনাফিকরা বলতো আরে সমাজে ফিতনা না, শান্তি প্রতিষ্ঠা করলে আমরাই করি, সমাজে পরিশুদ্ধতা বিস্তার করলে আমরাই করি, সমাজের মধ্যে শুদ্ধতা প্রচার করলে আমরাই করি, আমরা ফিতনা করি না। 2 নম্বর সলচাতুরি হলো এটা। 3 নম্বর সলচাতুরি যা আজকের আমাদের আলোচনার বিষয়। 3 নম্বর সলচাতুরি হলো আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। 4টা সলচাতুরির মাঝে 3 নম্বর সলচাতুরি যা সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে আলোচনা করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ইজা কিলা লাহুম, মুনাফিকরা যখন চতুর্দিকে বিশৃঙ্খলা ছড়ায়, মুমিনদের কাছে এক কথা, কাফিরদের কাছে এক কথা, কাফিরদের কাছে এক কথা, মুমিনদের কাছে এক কথা, সাহাবায়ে কেরামের একজনের কাছে এক কথা, আরেকজনের কাছে গিয়ে আরেক কথা, এই সলচাতুরির মাধ্যমে তারা চলতেছে, তারা ভালোই থাকতেছে, কিন্তু ইমানদারের মাঝে বিশৃঙ্খলা বিস্তার করতেছে। এই অবস্থা দেখে যখন তাদেরকে বলা হতো এ মুনাফিকের দল, ওয়া ইযা কিলা লাহুম মানি আইলিল মুনাফিকিন, মুনাফিকদেরকে যদি বলা হতো আমিনু, তোমরা ঈমান আনো, আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষেরা ঈমান আনছে, যেভাবে মানুষেরা ঈমান আনছে, মুনাফিকদেরকে যদি বলা হতো তোমরা ঈমান আনো, তারা তো ঈমান আনো শুধুই যদি ঈমান আনো বলতেন, তারা বলতো আমরা তো ঈমান আনছি, ঈমান আনলেই তো আপনাদের সাথে না, শুধু ঈমান না, কিরকম ঈমান, কামা আমানান নাস, যেই রকম মানুষ সকল ঈমান আনছেন। আন্নাস মানে মানুষ সকল, মানুষ সকল বলতে এখানে কারা বুঝাইছেন? আন্নাস আলিফ লাম আহদে খারিজি, কাফিয়ার মধ্যে একটা মাসলা আছে, আহদে খারিজি মানে শব্দ ব্যাপক থাকলেও আলিফ লামের মাধ্যমে নির্ধারিত কিছু জাতিকে বোঝানো হয়। এখানে আন্নাস বলতে সব মানুষই তার মাঝে পরিবেষ্ট ছিল, কিন্তু আলিফ লাম আইসা নির্ধারিত কিছু মানুষ বুঝাইছেন। এই আন্নাস আহদে খারিজি মানে নির্ধারিত মানুষ বলতে কারা? প্রত্যেকটা তাফসিরের কিতাব খুললা দেখলাম যে প্রত্যেকটা তাফসিরে লেখা আছে
এখানে আন্নাস বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, অর্থাৎ আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন এইরকম তোমরা ঈমান আনো। তাদেরকে যদি বলা হয়, মুনাফিকদেরকে যদি বলা হয় তারা ঈমান আনবে দূরের কথা, ঈমানের প্রতি উত্তরে এই আবদারের প্রতি উত্তরে মুনাফিকরা বলে, জবাব দেয়, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, আলা তারা জবাব দেয়, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা জবাব দেয় আমরা কি ঈমান আনবো বেকুফদের মতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এর মানে প্রশ্ন করা হলো, তাদের কাছে চাওয়া হলো, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছেন এইরকম তোমরা ঈমান আনো। এর প্রতি উত্তরে মুনাফিকরা কি উত্তর দিল, আমরা কি ঈমান আনবো বেকুফদের মতো, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো বেকুফদের মতো। বুঝা থাকলে বলুন তো দেখি, মুনাফিকরা বেকুফদের মতো ঈমান আনবো কইয়া কাদেরকে বুঝাইছে? সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। কাদেরকে বুঝাইছে? আওয়াজ দিয়ে বলেন কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। অর্থাৎ বলা হয়েছিল সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তারা উত্তরে বলল বেকুফ সাহাবা, তারা যেভাবে ঈমান আনছে আমরা কি এরকম ঈমান আনবো? কখনো নয়, বেকুফদের মতো আমরা ঈমান আনবো না। এর মানে আরবের মুনাফিক যারা ছিল এরা সাহাবায়ে কেরামদেরকে বেকুফ শব্দ দিয়া গালি দিত, সাফি শব্দ কইয়া গাইল দিত, সুফাহা কইয়া গাইল দিত। সাহাবায়ে কেরাম আমার নবীজির কলিজার টুকরা, সাহাবায়ে কেরামকে তারা আহমক বলতো, তারা নির্বুধ বলতো, তারা বেকুফ বলতো, তারা নির্বুধ বলতো। 1400 বছর আগে আমার নবী যেই যুগে উপস্থিত ছিলেন, নবীজির উপস্থিতিতে যেই নবী নিজের হাত দিয়া সাহাবায়ে কেরামকে গঠন করেছেন, সাহাবায়ে কেরামেরকে গঠন করেছেন, সাহাবায়ে কেরামের জীবনকে সাজাইছেন। কেমনভাবে সাজাইছেন? কুরআন স্পষ্টভাবে সাক্ষী দেয় যে তাদের ঈমান নবীর কাছে আসার আগে তাদের মতো নিকৃষ্ট জনজাতি পৃথিবীতে ছিল না। আর নবীর কাছে আইসা কালেমা পড়ার পরে এইরকম উৎকৃষ্ট জাতি হয়েছেন। ঈমান আনলে তাদের মতোই ঈমান আনো। আল্লাহ পাক বললেন ঈমান আনলে তাদের মতোই ঈমান আনো। আশ্চর্যের কারবার, যেই সাহাবায়ে কেরাম নবীজি নিজের হাত দিয়া করছেন, নিজের হাত দিয়া বানাইছেন, যেই সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবায়ে কেরামকে মুনাফিকরাও গাইল দিছে। আজকালকে বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, গোটা বিশ্বের কিছু মুসলমানের একটা অংশ আছে, এরা ঠিক একইভাবে মুনাফিক স্টাইলে, নবীর যুগের মুনাফিক স্টাইলে এরাও আজকের যুগের কলিজার টুকরা নবীজির সাহাবায়ে কেরাম ঈমানদারদের, যাদের জন্য কলিজা খুল্লা দিতে রাজি, এই সমস্ত সাহাবায়ে কেরামকে গালমন্দই কইরা শেষ না। আমাদের পার্শ্বে এক দেশ আছে ইরান, এশিয়া মহাদেশের এই দেশ ইরান, এই দেশের এক জাতি আছে যাদেরকে আমরা শিয়া বলে জানি। এই শিয়া গোষ্ঠীরা আমার নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ শুধু সাহাবায়ে কেরামের সমালোচনা না, আমাদের দেশের মুনাফিকের অনুসরণে যারা আছে এরা সাহাবায়ে কেরামদেরকে এত জঘন্য ভাষায় গালিগালাজ করতে আমি শুনি নাই। এরা সমালোচনা করে, কিন্তু ইরানের শিয়া যারা আছে, পৃথিবীর মধ্যে যারা শিয়া গোষ্ঠী আছে, এরা আমার নবীর সাহাবায়ে কেরামের শুধু সমালোচনা না, নবীজির প্রধানতম সাহাবায়ে কেরাম, বড় বড় 4 জন সাহাবায়ে কেরাম, যারা 4 জন বড় বড় খলিফা ছিলেন, যাদের উপর সাহাবায়ে কেরামের দারমদার ছিল, যাদের উপর সাহাবায়ে কেরামের ভিত্তি ছিল, যাদের উপর সাহাবায়ে কেরামের ইজ্জতের সম্পর্ক ছিল, এই বড় বড় 4 জন সাহাবায়ে কেরামের মাঝে 3 জন সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীকে এরা সমালোচনাই নয়, শুধু এই তিনজন সাহাবীকে এরা কাফিরই না, মুসলমান থেকে তো বাহির বলে না, খারিজে মুসলমান শুধু না, কাফির তো বলে বলে। এমনকি এদের বাসায় পাওয়া যায়, এদের বইয়ের মধ্যে পাওয়া যায়, এদের ওয়াজের মধ্যে পাওয়া যায় যে এই তিনজন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা নাকি আবু লাহাব, আবু জাহিল থেকে আরো নিকৃষ্ট কাফির ছিলেন। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা কি মানেন এই তিনজন ব্যক্তি কি কাফির ছিলেন? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া, আরো জোরে, আরো জোরে, একটাবার নাউজুবিল্লাহ বলেন, আর একটাবার বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির কলিজার টুকরো সাহাবীরা, যারা নবীজির কাছে সারা জীবন কাটাইছেন, সিদ্দিক আকবর, ওমরে ফারুক, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীকে তারা কেন নিকৃষ্ট কাফির কয়? আবু লাহাব, উতবার থেকেও আরো নিকৃষ্ট কাফির কেন ফতোয়া দেয়? এটার যত কারণ আছে, এর মাঝে একটা কারণ আমি যা খুঁজে পাইছি, একটা কারণ হলো শিয়াদের চাহিদা ছিল যে নবীজির পরে খেলাফতের দায়িত্ব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসার কথা। শিয়াদের দাবি, ধারণা, নবীজির পরে ইসলামের প্রথম খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার কথা। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানো, মেয়ের জামাইও। আবার নবীজি নিজে ঘোষণা দিয়েছেন, আনা কাসিমুল উলুমে ওয়া আলিয়ুন বাবুহা। বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে তারা বলতেছে নবীর পরে খলিফা হলে আলী হতেন। আবু বকর কেমনে হইলেন? নিশ্চয় গায়ের জোরে হইছেন। ওমর কেমনে হইছেন? নিশ্চয় গায়ের জোরে হইছেন। ওসমান কেমনে হইছেন? নিশ্চয় গায়ের জোরে হইছেন। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ পাক অনেক আয়াতে এরকম আছে, ব্যক্তি বিশেষ সাহাবায়ে কেরামের নাম দুইরা দুইরা আলাদা আলাদা, এই সাহাবায়ে কেরামের ব্যক্তি বিশেষের ব্যাপারে আলাদা আলাদা আয়াত নাজিল কইরা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। কোরআনে পাক খুলা দেখুন, 30 পারা কোরআনের ভিতরে আছে আল্লাহ পাক হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ 30 পারা কোরআনে 9টা আয়াত নাজিল করেছেন আলাদা কইরা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে 27 খানা আয়াত আল্লাহ পাক সরাসরি ওমরে ফারুকের শান নাজিল করেছেন। আল্লাহ পাক উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে 11 খানা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক নবীজির সাহাবী আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে 7 খানা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে 18 খানা আয়াত স্বয়ং আল্লাহ পাক নাজিল করেছেন।